আসসালামু আলাইকুম। আমরা যারা রাইডার বা উবার চালক আছি তাদের জন্য এটা বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশে এআই ক্যামেরা চলে আসছে, যেগুলোর মাধ্যমে অটো মামলা হয়ে যায় স্পিডের জন্য বা অন্যান্য নিয়ম ভঙ্গ করার জন্য মেসেজ চলে আসে। তো আমার ফোনে হঠাৎ একটা মেসেজ দেখলাম আমি যে এই একটা নাম্বার +212 এই নাম্বার থেকে একটা মেসেজ আসছে। আর 212 কিন্তু এটা আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড না, হ্যাঁ। আচ্ছা, তো মেসেজটা আগে দেখেন কি মেসেজটা। এটা আমার ফোনের স্ক্রিন রেকর্ড, যেহেতু আমি ফোন দিয়ে ভিডিও করতেছি। দেখেন মেসেজটা এরকম একটা আসছে, একটা মেসেজ, র্যান্ডম একটা মেসেজ আসছে। বিভিন্ন ওরা নিয়ম নীতি বলে দিয়েছে বাংলায়, আর নিচে একটা লিঙ্ক দিয়েছে দেখেন, BRTVIPSS-lies.top, লাস্টে কিন্তু টপ। তো এইটা আপনাকে দেখাই একটা জিনিস। আমি আমার ব্রাউজার ওপেন করি, এই যে ওয়েবসাইটটা BRTA সার্ভিস পোর্টাল, BRTVIPSS-lies.top। এই ওয়েবসাইটটা আমি যখন ঢুকলাম দেখেন আমার ফোনে বলতেছে যে সাসপেক্টেড পিশিং হচ্ছে যে বিভিন্ন জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য থাকে, এগুলো নিয়ে চলে যায় ওরা। হতে পারে বিকাশ বা ক্রেডিট কার্ডের ডিটেল। আচ্ছা, আমি দেখাচ্ছি, এটা আপনাদের সতর্কতার জন্য। আচ্ছা দেখেন, এটা হচ্ছে ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটা কিন্তু ফেক, হ্যাঁ। আপনাদের যেটা বলি আমি আপনাকে দেখাচ্ছি। আর নাম্বার ওয়ান ফেক বোঝার কারণ হচ্ছে বাংলাদেশি যে ওয়েবসাইটগুলো না, বাংলাদেশি ওয়েবসাইটগুলো লাস্টে .top থাকে না, .com .bd থাকবে যদি গভর্নমেন্ট রিলেটেড ওয়েবসাইট থাকে। আর যেহেতু BRTA গভর্নমেন্ট বিডি gov.bd থাকবে। দেখেন এই ওয়েবসাইটটা, আমরা প্রত্যেকটা ওয়েবসাইটের এই কিনারে আইকনে টিপ দিলে আমরা ওয়েবসাইটের হোম পেজে চলে যাই, অথচ দেখেন এখানে কি ওয়েবসাইটে কি দেওয়া, জাভাস্ক্রিপ্ট, কোনো ওয়েব পেজ নেই। তারপর এই যে হোম দিলে কিছু আসবে না, জাভাস্ক্রিপ্ট, পাশে সব জাভাস্ক্রিপ্ট। এখানে আপনার নাম্বারটা দিয়ে দেখে ঢাকা মেট্রো আপনার নাম্বার দিলে কি আপনাদের সার্ভারের সাথে কমিউনিকেট করবে, যদি মামলা থেকে আপনার চলে আসবে। দেখেন আমি লিখলাম আমি, এটা কিন্তু গাড়ির নাম্বার না, এটা আমি এভাবে লিখলাম। তো লঙ্ঘন নোটিশ সমূহ দেখেন রেজিস্ট্রেশন নম্বর, বকেয়া জরিমানা, দেখেন কিভাবে বানাইছে। রেজিস্ট্রেশন নম্বর, এই যে আমি যে র্যান্ডম নামটা দিলাম, এটা কোনো গাড়ির বৈধ নাম্বার না। বিবরণ, গতিসীমা অতিক্রম করা, সময়সীমা 6/6/26, সাইটেশন নম্বর এত। মূল জরিমানা দিয়েছে আমাকে 3000, ছাড়কৃত জরিমানা 1500। দেখেছেন, এখানে আপনাদেরকে এখানে প্রতারিত ওরা করবে। যখন আপনি জরিমানাটা দিতে যাবেন, মনে করবেন আপনার গাড়ির নামে একটা ভুয়া মামলা চলে আসছে, আপনি কিছু করেন নাই, কিন্তু মামলা। পরবর্তী ধাপে যাবেন, দেখেন আপনার সম্পূর্ণ ক্রেডিট কার্ডের ইনফরমেশন চাবে। এই যে এখানে ওদের প্রতারণা শুরু। আপনি এখানে ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিবেন, তারপর তো বুঝেনি দিবেন, পেমেন্ট করবেন। আপনার আর কি বলবো, এখানে আমারও বলার কিছু নাই, যা বুঝার আপনি বুঝে নেন। আশা করি সবাই সতর্ক থাকবেন। আর এরকম টেক্সট আসলে আগে ঘাবড়াবেন না, আগে যাচাই বাছাই করবেন, তারপর কি করার চিন্তা ভাবনা করে করবেন। আসসালামু আলাইকুম।